নমস্কার, নমঃ সংস্কৃতায়। আমি দেবযানী চক্রবর্তী মিশ্র। আগের দিন তোমাদের রামায়ণ সম্পর্কে এক্সাম নেওয়া হয়েছে। আজ কোশ্চেন অ্যান্সারের ক্লাস হবে, ঠিক আছে? আমি 127টা কোশ্চেন রেডি করে এনেছি উত্তর সহ, ঠিক আছে? তোমরা দেখো। প্রথম প্রশ্ন, রামায়ণ কার লেখা? এটা আমাদের সকলেরই জানা। উত্তর, মহর্ষি বাল্মীকি। বাল্মীকি রচিত রামায়ণের নাম কি? শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণম। বানানটা অবশ্যই লক্ষ্য করবে। রামায়ণের পরিচ্ছেদের নাম কি? কাণ্ড। রামায়ণের কাণ্ডের নামগুলি ক্রমান্বয়ে লিখুন। আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, সুন্দর, যুদ্ধ ও উত্তরকাণ্ড। পরপর মনে রাখতে হবে, একটার পর একটা, ওই জন্য লেখা আছে ক্রমান্বয়ে, আর এভাবেই মনে রাখতে হবে। রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ড কোনগুলি? বালকাণ্ড বা আদিকাণ্ড ও উত্তরকাণ্ড। রাম কাহিনী কে কার কাছে বিধৃত করেন? ব্রহ্মা নারদের কাছে। রামায়ণের নামান্তর কি? মানে আর কি কি নাম রয়েছে রামায়ণের? রামচরিত, চতুর্বিংশতি সাহস্রী সংহিতা, রঘুবংশচরিত, পৌলস্তবধ প্রভৃতি। রামায়ণের রূপান্তর কি? পমচরিত্র, রাম কাহিনী, শ্রীরাম পাঁচালী। মানে আর কি কি রামায়ণ রয়েছে এটাই বলা হয়েছে। আদিকাব্য কাকে বলে? রামায়ণ। রামায়ণকে আদিকাব্য বলা হয় কেন? লৌকিক সংস্কৃত শ্লোকে প্রথম রামায়ণ রচিত হয়েছিল, সেই জন্যই রামায়ণকে আদিকাব্য বলা হয়। এই আদিকাব্য, আদিকবি খুব ভালোভাবে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। রামায়ণ রচনার অন্তরালে কি ঘটনা ঘটেছিল? ক্রৌঞ্চির করুণ বিলাপে শোকার্ত ঋষির শ্লোক কথন। দেখো পরের প্রশ্ন, রামায়ণের আদি শ্লোক কোনটি? মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমঃ শাশ্বতী সমা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। এটাই প্রথম শ্লোক। এই রামায়ণ রচনার অন্তরালে কি ঘটনা ঘটেছিল? এই যে ক্রৌঞ্চির করুণ বিলাপে শোকার্ত ঋষির শ্লোক কথন, এই শ্লোকটাই বলেছিলেন, ঠিক আছে? এই জন্য পরপর দুটো কোশ্চেন একেবারে সম্পর্কযুক্ত দেওয়া আছে, দেখে নিও। রামায়ণের আশীর্বাদমূলক শ্লোক কোনটি? ইয়াবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। রামায়ণের নামে অন্য একটি রামায়ণের নাম অদ্ভুত রামায়ণ। রামায়ণের কয়টি কাণ্ড, অধ্যায় ও শ্লোক আছে? খুব খুব ইম্পর্টেন্ট। 7টি কাণ্ড, 500টি অধ্যায়, 24,000 শ্লোক। রামায়ণ শব্দের অর্থ কি? রাম যুক্ত অয়ন অর্থাৎ রামচরিত। আদি কবি কে? মহর্ষি বাল্মীকি। তার উচ্চারিত প্রথম শ্লোকটি কি? এই দেখো, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমঃ শাশ্বতী সমা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। মুখস্থ করে রাখতেই হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাল্মীকি রচিত রামায়ণের সুন্দরকাণ্ডকে সুন্দরকাণ্ড বলা হয় কেন? কাব্য সৌন্দর্য বিচারে অন্যান্য কাণ্ড অপেক্ষা শ্রেষ্ঠ হওয়ায় সুন্দরকাণ্ডকে সুন্দরকাণ্ড বলা হয়। এটা তো ছোট প্রশ্ন, তাই। কিন্তু অন্যান্য আগে যে কোশ্চেন করানো হয়েছে বা আগে যে পড়ানো হয়েছে তাতে আরো 3টে কারণ দেওয়া আছে, আগের ভিডিও দেখে নিও। রাম কাহিনীর উপর রচিত দুটি যমক কাব্যের নাম লিখুন। কৃষ্ণমোহনের রামলীলামৃত ও শ্রীকণ্ঠের রঘুদয়। লাসেনের মতে রামায়ণের গঠনকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। কি কি? হিমালয়ের দিকে সলক্ষণ সীতারামের নির্বাসন, গোদাবরী তীরে নির্বাসন ও রাক্ষস নিধন, দাক্ষিণাত্যে গমন, লঙ্কায় যুদ্ধযাত্রা। বাল্মীকির পিতার নাম কি? চ্যবন বা প্রচেতা, মতান্তর রয়েছে।
প্রচেতাকেই বেশি পরিমাণে মানে সব জায়গায় উৎকৃষ্ট মনে করা হয়েছে। ঠিক আছে, ঠিক বলে মনে করা হয়েছে প্রচেতা, তবে চ্যাবন নামও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বাল্মীকি কার নিকট হতে রামকথা শোনেন? দেবর্ষি নারদের নিকট। দশরথ কে ছিলেন? রামচন্দ্রের পিতা। দশরথের পিতা ও কন্যার নাম লিখুন। দশরথের পিতা ছিলেন অজ আর কন্যা শান্তা। রামায়ণের কোন কাণ্ডে প্রকৃতির কথা বেশি বলা হয়েছে? কিষ্কিন্ধা কাণ্ডে। প্রাকৃত ভাষায় রচিত রামায়ণ কার রচনা? জৈন কবি বিমল সুরি। কৌমচরীর স্বর্গ ও শ্লোক সংখ্যা 118টি স্বর্গ আর 9000 শ্লোক। অদ্ভুত রামায়ণ কার রচনা? মহর্ষি বাল্মীকি। রামায়ণ অবলম্বনে ভাসের নাটকগুলি কি কি? প্রতিমা ও অভিষেক নাটক। রামায়ণ অবলম্বনে ভবভূতির নাটকগুলি কি কি? মহাবীর চরিত ও উত্তর রামচরিত। রামায়ণে বৌদ্ধ ধর্মের প্রভাব কতখানি? প্রক্ষিপ্ত অংশে বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষিত হয়। এখানে রামের মুখে বুদ্ধের নামের উল্লেখ আছে। রামচন্দ্র বুদ্ধকে নাস্তিক বলে উল্লেখ করেছেন। জাবালির উপদেশের মধ্যেও এর প্রভাব লক্ষিত। এরপরে আসি বাল্মীকিকে আদিকবি কেন বলা হয়? বাল্মীকির সময় থেকেই মূলত লৌকিক কাব্য রচনার সূত্রপাত ঘটে। বাল্মীকির পূর্বে অখণ্ড কোনো কাব্য রচিত হয়নি। সুপ্রচলিত অনুষ্টুপ ছন্দকে প্রথম প্রয়োগ করেন বাল্মীকি, তাই তাকে আদিকবি বলা হয়। খুব ভালোভাবে মনে রাখতে হবে কেন বাল্মীকিকে আদিকবি বলা হয়। যোগ বাসিষ্ঠ রামায়ণ কি? পুরাণ জাতীয় গ্রন্থ হলো যোগ বাসিষ্ঠ রামায়ণ। যোগ বাসিষ্ঠ রামায়ণের অপর নাম কি? মহারামায়ণ। রামায়ণের প্রশংসা গীত কোনটি? এই কোশ্চেনটা আগেও আলোচনা হয়েছে, দেখো। ইয়াবৎ শাস্যন্তি গিরয়ঃ সরিতস্য মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। রাম কাহিনী প্রথম কে কার কাছে বিবৃত করেন? ব্রহ্মা নারদের কাছে। বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণের নাম কি? চরিত্র রামায়ণ। শ্যাম দেশে বা থাইল্যান্ডে প্রাপ্ত রামায়ণের নাম কি? রামকিয়েন। মালয়েশিয়ায় প্রাপ্ত রামায়ণের নাম কি? ঝিকাকত সেরিরাম। রামায়ণ কোন রীতিতে রচিত ও কোন গুণ বিশিষ্ট? বৈদর্ভী রীতি ও প্রসাদ গুণ। আর্ষ প্রয়োগ কি? দেখো, দুই মহাকাব্যে প্রচলিত অপাণিনীয় পদের প্রয়োগকে আর্ষ প্রয়োগ বলে। রামায়ণকে চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হয় কেন? 24,000 শ্লোক বিশিষ্ট হওয়ায় রামায়ণকে চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হয়। রামায়ণে উক্ত নায়ক নায়িকা ও প্রতিনায়ক কে? খুব সহজ প্রশ্ন এটা। নায়ক রামচন্দ্র, নায়িকা সীতা আর প্রতিনায়ক রাবণ। রামায়ণের মুখ্য রস কি? করুণ। রামায়ণে কয়টি বৃহৎ সমাজের কথা জানা যায়? 3টি। অযোধ্যার রঘুবংশ, কিষ্কিন্ধার বানর বংশ আর লঙ্কার রাক্ষস বংশ। রাবণের পতনের কারণগুলি কি কি? বলদর্প, জিগীষা ও কামোন্মত্ততা। রামায়ণ অবলম্বনে রচিত দুটি সংস্কৃত মিলনান্তক নাটকের নাম লেখো। ভবভূতির উত্তর রামচরিত আর দিগনাগের কুন্দমালা। দশরথের প্রথমা মহিষীর নাম কি? কৌশল্যা। মধ্যমা মহিষীর নাম হলো সুমিত্রা আর কনিষ্ঠা মহিষীর নাম কইকেয়ী। দশরথের পুত্রদের নাম ক্রমান্বয়ে: রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। দশরথের জামাতার নাম কি? ঋষ্যশৃঙ্গ মুনি। মহর্ষি জাবালি রামচন্দ্রকে কি উপদেশ দিয়েছিলেন? অযোধ্যা ফিরে যাওয়ার উপদেশ দিয়েছিলেন। কোন রামায়ণে সীতা কালীর রূপ ধারণ করে রাবণ বধ করেন? অদ্ভুত রামায়ণে। রামায়ণে উল্লেখিত 4টি স্ত্রী দেবতার নাম লিখুন। ইন্দ্রাণী, বারুণী,
লক্ষ্মী ও বসুমতী। জটায়ুর দাদা কে ছিলেন? সম্পাতি। ভরতের স্ত্রী কে? মান্ডবী। সুগ্রীব কোন রাজ্যের রাজা? কিষ্কিন্ধা। বৈদিক পরম্পরা অনুসারে রামায়ণ কি নামে পরিচিত? রামায়ণ সংহিতা। রাম ও লক্ষ্মণের মধ্যে কে আগে দেহত্যাগ করেন? লক্ষ্মণ। রামচরিত কি রসাশ্রিত? করুণ। শবরী কোন মুনির সেবায় রত ছিলেন? মতঙ্গ মুনি। কবন্ধ রাক্ষস পূর্বের জন্মে কে ছিল? কুবের, শ্রী দানবের পুত্র দনু। কুবের বা শ্রী দানবের পুত্র দনু, ঠিক আছে। বালি ও সুগ্রীব কার পুত্র ছিলেন? ইন্দ্র, সূর্য ও ঋক্ষরজা। পম্পা সরোবরের তীরে কে তর্পণ করেন? রাম। সুগ্রীবের প্রধান সচিব কে? হনুমান। হনুমানের লঙ্কা যাত্রার পথে কে বাধা দেন? সুরসা সাপিনী বা সুরমা। মারুতি কার অপর নাম? হনুমান। শত্রুঘ্নের পত্নীর নাম কি? শ্রুতকীর্তি। পরীক্ষায় এই প্রশ্নটা দেওয়া হয়েছিল। আদি রামায়ণ নামে কোন গ্রন্থটি পরিচিত? ভূষণ্ডী রামায়ণ। রামায়ণে উক্ত কতগুলি আর্যেতর জাতির নাম লিখুন। শক, পল্লব, কম্বোজ, বর্বর, ম্লেচ্ছ, কিরাত, পুলিন্দ, কৈবর্ত, চণ্ডাল, আরণ্য প্রভৃতি জাতির নাম পাওয়া যায়। অহল্যাকে কোন মুনি বিবাহ করেন? গৌতম মুনি। গাধেয় কে? বিশ্বামিত্র। জৈন রামায়ণ নামে বিখ্যাত কোন গ্রন্থ? হেমচন্দ্রের ত্রিষষ্ঠী শলাকা পুরুষ। রাবণের মামার নাম কি? কালনেমি। রামায়ণের সর্বপ্রাচীন টিকাটির নাম কি? রামানুজের রামানুজীয় টিকা। রামায়ণের সর্বপ্রাচীন ও মৌলিক পাঠ কি? দক্ষিণী পাঠ। রামায়ণের কয়টি পাঠ ও কি কি? গৌড়ীয় বা বঙ্গীয়, পশ্চিমোত্তরীয় ও দক্ষিণ ভারতীয়। কোন দেবতার তেজে সুগ্রীবের জন্ম হয়? সূর্য। বাল্মীকির পিতা ও মাতার নাম কি? চ্যবন ও সুকন্যা। বালির পুত্র কে? অঙ্গদ। জটায়ুর পিতামাতার নাম কি? অরুণ ও সেনী। কোন দেবতার তেজে বালির জন্ম হয়? ইন্দ্র। বাল্মীকি কোন নদীর তীরে সাধনামগ্ন হয়েছিলেন? তমসা। রাজা হরিশ্চন্দ্রের পুত্র কে? রোহিতাশ্ব। রামায়ণের অপর নাম কি? রামচরিত বা আদিকাব্য। রামচরিত হবে, আদিকাব্যও হবে। রামায়ণের এক একটি ভাগকে কি বলে? কাণ্ড। রামায়ণের বৃহত্তম কাণ্ডটির নাম কি? যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ড। রামচন্দ্রের হরধনু ভঙ্গের কাহিনী কোন কাণ্ডে আছে? আদি কাণ্ডে। রাবণ সীতাকে কোন বন থেকে অপহরণ করেন? পঞ্চবটী। রামচন্দ্রের বনবাস জীবন কোন কাণ্ডে বর্ণিত? অরণ্যকাণ্ডে। কোশল দেশের রাজধানী কোথায়? অযোধ্যা। পৃথিবীতে রামায়ণের অমরত্ব লাভের কথা কে কিভাবে ব্যক্ত করেছেন? ব্রহ্মা। সে শ্লোকটা দেওয়া আছে, দেখো। যাবৎ শাস্যন্তি গিরয়ঃ সরিতস্য মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। 9 কাণ্ড বিশিষ্ট রামায়ণের নাম কি? আনন্দ রামায়ণ। সাধারণত রামায়ণ হচ্ছে 7 কাণ্ড বিশিষ্ট, কিন্তু আনন্দ রামায়ণ 9 কাণ্ড বিশিষ্ট। রামায়ণে কোন বংশীয় রাজাদের কাহিনী বর্ণিত হয়েছে? ইক্ষ্বাকু। সীতার অপর নাম জানকী কেন? জনকের কন্যা, তাই নাম জানকী। সীতা কিসের রূপক? ঋষি। সীতা শব্দের অর্থ কি? লাঙলের ফলা। দেখো, সীতা কিসের রূপক প্রশ্ন এলে কৃষি, আর সীতা শব্দের অর্থ কি প্রশ্ন এলে লাঙলের ফলা। দুটো প্রশ্ন পরপর দেওয়া হয়েছে, দুটোর উত্তর আলাদা, প্রশ্নও আলাদা, উত্তরও আলাদা। বুঝতে ভুল হতে পারে, ভালো করে দেখে নিও। ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত রামায়ণের নাম লিখুন। অধ্যাত্ম রামায়ণ। রামায়ণ অবলম্বনে রচিত একটি চম্পু কাব্যের নাম কি? রামায়ণ চম্পু।
রাম শব্দের অর্থ কি? রম যুক্ত ঘং সমান রাম। রমের সঙ্গে ঘং প্রত্যয় করে হয়েছে রাম শব্দ। রাম শব্দের অর্থ হলো যোগীরা যাতে আনন্দ পান তাই রাম। বাল্মীকির নাম হলো কেন? বল্মিক, বল্মিক মানে হচ্ছে উই। বল্মীকি আবৃত ছিলেন তাই বাল্মীকি। নারদ শব্দের অর্থ কি? অজ্ঞান দূরপূর্বক জ্ঞানদাতা। যিনি অজ্ঞান দূর করে জ্ঞান প্রদান করেন তিনি নারদ। রামায়ণের কয়টি সংস্করণ? 3টি। কি কি? কাশ্মীরি, বঙ্গীয় ও মুম্বাই। 4টির নামও লেখা আছে, যে দেখো পাশে আমি ব্যাকেটে লিখে দিয়েছি। মতান্তরে লাহোর সংস্করণের নাম পাওয়া যায়। কোথাও কোথাও 4ও আছে, কোথাও কোথাও 3 আছে। ঠিক আছে। নেপালি রামায়ণ কে রচনা করেন? ভানুভক্ত। রামচরিতমানস কার রচনা? তুলসীদাস। বাংলা ভাষায় রচিত রামায়ণের নাম কি? শ্রীরাম পাঁচালী। ব্রহ্মা পুষ্পক রথ কাকে দান করেন? কুবের। কুবেরকে দান করেন। হনুমানকে গ্রাস করেছিল কোন দানবী? সিংহিকা। জনকের গুরু ও উপদেষ্টা কে ছিলেন? যাজ্ঞবল্ক্য। রাজা দশরথের প্রধান উপদেষ্টা কে? সুমন্ত্র। দশরথের কুলগুরু কে ছিলেন? বশিষ্ঠ। মৈথিলী নামে কে পরিচিত? সীতা। ত্রিজটা কে? রাবণের অনুচরী, অশোক বাটিকায় সীতার রক্ষিণী। ঋষ্যশৃঙ্গ মুনির পিতা কে ছিলেন? বিভাণ্ডক মুনি। কুম্ভকর্ণ নাম হয়েছিল কেন? কুম্ভের বা কলসির মতো কান ছিল তাই কুম্ভকর্ণ নাম হয়েছিল। রাবণ নাম হয়েছিল কেন? ভীষণ রব করেছিল তাই রাবণ নাম হয়েছিল। তারা কে? বালির স্ত্রী ছিলেন তারা। কমললোচন কাকে বলা হয়? শ্রীরামচন্দ্রকে। লক্ষণকে কে শক্তিশাল নিক্ষেপ করেন? রাবণ। রাম লক্ষণকে নাগপাশে কে আবদ্ধ করেন? ইন্দ্রজিৎ বা মেঘনাদ। শক্তিশালী আহত লক্ষণের পুনর্জীবনের জন্য কয়টি ওষুধের প্রয়োজন ছিল? 4টি। কি কি? মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সর্বণ্যকরণী ও সন্ধানী, যা গন্ধমাদন পর্বতে পাওয়া যেত। শম্ভুককে কে বধ করেন? রামচন্দ্র। লবণাসুর কার হাতে নিহত হন? শত্রুঘ্ন। সেতু বন্ধন কে করেছিলেন? নল। সীতাকে কোথায় বন্দি রাখা হয়েছিল? অশোক বাটিকায়। এই হলো 127টা প্রশ্ন উত্তর সমেত। তোমরা দেখে নিও ভিডিওটা, আর পিডিএফ এর লিংক দেওয়া আছে, পিডিএফ ডাউনলোড করে নিও। ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নিও। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার। নমঃ সংস্কৃতায়।